আসসালামু আলাইকুম। ৩০০ পদে আনসার ভিডিপিতে একটা নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গিয়েছে, যেখানে আপনি হচ্ছে যে ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এটি একটি ফুল সরকারি চাকরি। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, অবশেষে বাংলাদেশ আনসার ভিডিপিতে কিন্তু একটা নতুন সার্কুলার প্রকাশ করেছে, যেখানে আপনি ৩০০টি পদে কিন্তু আবেদন করতে পারবেন। এটি একটি ফুল সরকারি চাকরি, ঠিক আছে? সো যারা যারা বিডিবিতে আনসার ভিডিপিতে চাকরি করার ইচ্ছুক, তারা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন। সো বন্ধুরা, আমি ইম্পার আলামিন। দেখছেন বাংলাদেশ আনসার ভিডিপির একটা নতুন সার্কুলার, যেখানে আপনি হচ্ছে যে স্নাতক সমান ডিগ্রি পাশে কিন্তু একটা বিশাল পদে আপনি আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন, কোন কোন ডকুমেন্টস প্রয়োজন হবে, বয়স কত বছর থেকে কত বছর, সবকিছু ভিডিও এই ভিডিওতে দেখাবো। সো তার আগে বলে নিচ্ছি, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। সো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ আনসার ভিডি উন্নয়ন ব্যাংক, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক, দারিদ্র বিবেচন, নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক উন্নয়নে অঙ্গীকারবদ্ধ। হ্যাঁ, সো এখানে কিন্তু একটা বিশাল সার্কুলার প্রকাশ হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের নিম্নবর্ণিত স্থায়ী শূন্যপদ সমূহ ১৫ লক্ষ পদের পার্শ্বে বর্ণিত শর্ত সাপেক্ষে প্রকৃতি বাংলাদেশি নাগরিক নিকট হতে অনলাইনে http://abub.teletalk.com ভিডিও ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা যাবে না। পদের নাম ও গ্রেড, বেতন স্কেল দেখেন। ডাটা এন্ট্রি অপারেটর, গ্রেড হচ্ছে ১৬তম গ্রেড, বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা পর্যন্ত। খুব সুন্দর একটা বেতন স্কেল আপনারা পাবেন যদি চাকরিটা পান। পদ সংখ্যা রয়েছে ৩০০টি, এটাই হচ্ছে যে মূল ফ্যাক্ট। পদ সংখ্যা এই যাবৎকাল অনেক বেশি কিন্তু দিয়েছে এশিয়ান ব্যাংক। হ্যাঁ, সো এখানে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন, কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমান ডিগ্রি পাস হলে কিন্তু আবেদন করতে পারবেন। কম্পিউটার বা ডাটা এন্ট্রি সংক্রান্ত সরকার স্বীকৃত কোনো প্রতিষ্ঠান হতে প্রশিক্ষণ বা কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রিত প্রতি মিনিটে বাংলা ২০ এবং ইংরেজিতে ২৮ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে। ঠিক আছে? সো কম্পিউটার উপরে বেসিক একটা নলেজ কিন্তু আপনার থাকতে হবে। আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন অনলাইন আবেদন ফর্ম পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নলিখিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারী অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ ও নিজ জেলা সহ অন্যান্য সকল তথ্য সংশ্লিষ্ট সনদে যেভাবে লেখা রয়েছে অনলাইন আবেদন ফর্মে আবেদনকারীর পরবর্তী হুবহু সেভাবে লিখতে হবে। ঠিক আছে? তারপর মুদ্রিত হস্তলিখিত কোনো প্রকার আবেদন বা কাগজপত্র ডাকযোগে বা অন্য কোনো উপায়ে প্রেরণ করা হলে তা গ্রহণযোগ্য কিন্তু হবে না। এখন দেখতে পাচ্ছেন বয়সসীমা ১/৫/২০২৬ তারিখ হতে ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত কিন্তু আপনি আবেদন করতে পারবেন। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত অবস্থা হলে অবশ্যই তার ডকুমেন্টস নিয়ে যাওয়া লাগবে। ঠিক আছে? তারপরে এখানে দেখেন লিখিত পরীক্ষা, মৌখিক, ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ ভাতা প্রদান করা হবে না। দেন হচ্ছে যে লিখিত পরীক্ষার সময়সূচি, মৌখিক পরীক্ষার প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষার সময়সূচি পরবর্তীতে এই ওয়েবসাইটে কিন্তু তারা প্রকাশ করে দেওয়া হবে বা প্রকাশ করে দিবে। তারপর দেখতে পাচ্ছেন কোনো ত্রুটিপূর্ণ আবেদন, অসম্পূর্ণ আবেদন থাকলে কিন্তু আবেদন সরাসরিভাবে গণ্য হবে। তারপরে চাকরি আবেদন ফর্ম, অ্যাপ্লিকেশন কপি সকল শিক্ষিত যোগ্যতা উল্লেখ করতে হবে। অন্যথায় চাকরির জন্য নির্বাচিত হলে চাকরি আবেদনে উল্লেখিত সনদ ব্যতীত চাকরির আবেদন পূর্বে অর্জিত অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অন্তর্ভুক্ত করার সুযোগ নেই। এক জেলার বাসিন্দা অন্য জেলার বাসিন্দা হিসেবে আবেদন করতে পারবেন না। আবেদনের শর্তাবলী উল্লেখ করা হয়নি এমন ক্ষেত্রে সরকার কর্তৃক জারিকৃত বিধান প্রযোজ্য কিন্তু হবে। আচ্ছা, এখন দেখেন অনলাইন আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী। কিভাবে অনলাইনে আবেদন করবেন? এখানে দেখেন পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক http://abub.teletalk.bd ওয়েবসাইটে আবেদন করতে হবে। অনলাইন আবেদন পূরণ, আবেদন ফি শুরুর তারিখ ১৪/৫/২০২৬ সাল হতে সকাল ১০টা থেকে কিন্তু আবেদন শুরু হবে এবং শেষ হবে ১৩/৬/২০২৬ সাল পর্যন্ত। ইউজার আইডি এবং অনলাইন সাবমিট কর ৭২ ঘন্টার ভিতরে কিন্তু পেমেন্ট সম্পন্ন করতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন অনলাইন আবেদন প্রার্থীর রঙিন কপি ৩০০/৩০০ পিক্সেল ছবি স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। সো কিভাবে আবেদন করবেন সবকিছু জানতে, অথবা যদি আপনি আবেদন করতে চান আপনি আমাদের থেকে কিন্তু আবেদন করাতে পারেন। সো বন্ধুরা, এই ছিল বাংলাদেশ আনসার ভিডিপির কিন্তু একটা নতুন বিশাল সার্কুলার, যেখানে আপনি হচ্ছে যে এসএসসি মানে স্নাতক সমমানের ডিগ্রি পাস হলে কিন্তু আপনি ডাটা এন্ট্রি অপারেটর এশিয়ান ব্যাংকে কিন্তু আবেদন করতে পারবেন। সো এবং অনেকে একটা বিষয় জানতে চেয়েছেন যে ভাই, আনসার ভিডিপি যে সাধারণ সৈনিক ওইটা নিয়োগটা কবে আসবে? ভাই দেখেন, ভিডিপির সাধারণ সৈনিক কিন্তু ২ বছর ধরে কোনো নিয়োগ দেয় না। সো রিসেন্টলি কিন্তু ভিডিপির আনসার সৈনিক নিয়োগ হওয়ার অনেকটাই কথা রয়েছে। আপনারা প্রস্তুত থাকুন। আনসার ব্যাটালিয়নের নিয়োগের পরপরই কিন্তু আনসার ভিডিপিটা চলে আসার অনেক সম্ভাবনা রয়েছে। ঠিক আছে? সো এখন থেকে প্রিপারেশন শুরু করে দিন। সো অতি শীঘ্রই কিন্তু আনসার ভিডিপির সাধারণ সৈনিক যে সার্কুলারটা ওইটা
চলে আসবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায় নিচ্ছি ইমরান আলামিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।